সেটা হলো আমরা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমরা যেখানেই যাই রাজনৈতিক বক্তব্য আসবেই। আর এখানে আপনারা যারা আছেন আপনারাও কোনো আদর্শে উজ্জীবিত, একমাত্র শিশু এবং পাগল ছাড়া কেউ কোনো রাজনীতির বাইরে নেই বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের কাছে মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের আমলে যা হয়েছে আপনাদের কাছে আহ্বান জানাবো, বেগম খালেদা জিয়ার সরকার আপনারা দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অল্প সময়ের সরকার দেখেছেন, তাদের যোগ্য সন্তান জনাব তারেক রহমানের সরকারের আজকে মাত্র প্রায় 2 মাস। আপনারা ধারণা নিতে পেরেছেন আমরা প্রতিহিংসায় বশবর্তী হয়ে আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। তবে আপনাদের কিছু অনুরোধ রাখবো, জনাব মন্ত্রী মহোদয় যে এটা তার দ্বিতীয় যাবৎ কাল মন্ত্রিত্বের, উনি যে আশা, আন্তরিকতা, সহযোগিতা এই দেশের উন্নয়নের জন্য, জীবন গড়ার জন্য যে পথ নিয়ে এসেছেন, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আমরা দেখতে চাই না ক্লাসে কোনো দলের স্লোগান, কোনো ব্যক্তির স্লোগান শিক্ষা দিয়ে জাতিকে মেরুদণ্ডহীন করার কাজ বিএনপি জনপ্রিয় দলের কোনো সত্যাই ভুলেরা সরকার করবে না। আপনারা যদি গোপনেও সেই আদর্শ লালন পালন করতে পারেন, আপনাদের দায়িত্ব থেকে যদি আপনারা সেই অবহেলা করেন, আমি মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকার তাদের দৃষ্টি সবদিকে আছে, তারা সেই কাজ করবে ইনশাআল্লাহ। আমি মন্ত্রী মহোদয়কে কাছে একটি দাবি রাখতে চাই। আমার সহযোদ্ধা ফুলপুর তারাকান্দা আসনে মাননীয় এমপি সাহেব বক্তব্য রেখেছে, উনি ভালো জানেন। আমি শুধু মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, সিদ্ধান্তে আসা উচিত। আপনি এই কওমি মাদ্রাসাকে আপনি কিভাবে আরো উঁচু স্থান করে দিতে পারেন, সেটা আজকে আমারও সকলের পক্ষ থেকে আপনার কাছে দাবি। এই আশাবাদ ব্যক্ত করে আয়োজক আমি আপনাদের কাছে উদার আহ্বান অনুরোধ করতে চাই, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক সাহেব আমাদের অন্তরের কিছু দাবি প্রকাশ করেছেন।